তো হ্যালো গাইস, আমি শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ। এটা হচ্ছে আমি বাড়িতে এয়ার ফাইবার লাগাইছি, জিওর এয়ার ফাইবার। এই দাদা আসছে, আমি অনলাইনে বুকিং করেছিলাম, যেটা হচ্ছে মাই জিও অ্যাপ থেকে 1000 টাকা বুকিং চার্জ নেয়। তারপরে 2 দিন পর কল করবে যে আপনাদের বাড়িতে যাব, হ্যাঁ, জিওর এয়ার ফাইবারটা লাগাতে। আপনার একটু লোকেশনটা একটু বলে দেন। তো এটা আমার বাইরের সাইট, এখন আনবক্সিং হচ্ছে। এই বক্সের ভেতরে আছে জাদু। তো এটা বাইরের রাউটার, যেটা বাইরে লাগানো থাকে, যে টাওয়ার থেকে আমার বাড়িতে যে টাওয়ারটা সিগন্যালটা আসবে, সেই সিগন্যাল মেশিনটা হচ্ছে এইটা। আর এর সাথে আছে সব টুল জিনিস, কী করে লাগানো হয়, কী করে হ্যাঙ্গিং করানো হয়। তো সেই জিনিসগুলোই ওপেনিং হচ্ছে। আর এইটা দিয়ে হ্যাঙ্গিং হয়ে থাকবে আমাদের রাউটার। আর এই বক্সের মধ্যে আছে সেই জিনিসটা, যেটা হচ্ছে আমাদের সেটআপ বক্স বলি, আমাদের টিভির সাথে কানেকশন হবে। টিভিতে টিভি চ্যানেল, লাইভ টিভি চ্যানেল প্লাস ওটিটি প্ল্যাটফর্ম যতগুলো আছে এগুলো দেখা যাবে। আর এর ভেতরে একটা মেশিন আছে, যেটা আমাদের বাড়ির ভিতরে লাগানো থাকবে। এখান থেকে আমরা ওয়াইফাই কানেক্ট করব আমাদের মোবাইলে, টিভিতে, কম্পিউটারে। এখানে সব কিছু পেছনে লেখা আছে, 4K ভিডিও, ওয়াইফাই কানেক্ট হবে, গেমিং হবে, সব কিছু। আর এটাও খুলে দেখাবো, টোটাল সেটআপটাই দেখাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরুন। আমাদের সেটআপটা ইনস্টলেশন করতে মোটামুটি 2 ঘন্টার মতন সময় লেগেছে, যেটা আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো অলরেডি। তারপরে আমার বাড়িতে লাগানোর পরে তারপর আমার বন্ধু কাঞ্চন, হ্যাঁ, যাকে আমরা বাঘা বলি, ওদের বাড়িতে সিগন্যাল পাচ্ছে কিনা দেখার জন্য, লাগানোর জন্য তাদেরকে নিয়ে গেলাম। তারপরে ওরা চেক করে দেখলো সিগন্যাল পাচ্ছে, বলছে হয়ে যাবে, আপনি বুকিং করে নেন আমাদের কাছ থেকে, হ্যাঁ, অফলাইনে। আমরা এসে তারপরের দিনে লাগিয়ে চলে যাব। তারপরের দিনে এসেছিলো, ওর মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা ইনস্টলেশন করতে লাগছিলো। এটা অ্যাকচুয়ালি আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমি ইন্টারনেট দিয়ে কাজ করি, ইউটিউবে ভিডিও আপলোড করি, হ্যাঁ, অনলাইনে ভিডিও দেখতে লাগে, অনেক কিছু আমার নেটের দরকার লাগে, তো তার জন্য এটা লাগানো। আর আমি 2 বছর, প্রায় গত 2 বছর ধরে আমি অ্যাপ্লাই করেছিলাম জিও অ্যাপে, অ্যাপ্লাই করে এয়ার ফাইবারের জন্য, এয়ার ফাইবার না, আমি গিগা ফাইবারের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো তখন দেখাচ্ছিল কামিং সুন আমার এলাকায়, তো বুকিং হচ্ছিল না। তো হঠাৎ করে একদিন মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে জিওর অফিস থেকে, যে আপনি যদি এয়ার ফাইবার লাগাতে চান, ইন্টারেস্টেড হন, তাহলে 1000 টাকা দিয়ে আপনি বুকিং করেন। তারপর আমি আমার কাঞ্চনের বন্ধুকে বললাম যে এরকম ব্যাপারে আমাকে এইভাবে দেখাচ্ছে, এলিজেবল দেখাচ্ছে, আমি কি নেব? তো ও দেখে শুনে বললো, ভাবনা চিন্তা করে দেখলো কী হচ্ছে, বলে ঠিক আছে, তোর 1000 টাকা লাগবে, তো চল বুকিং করে, তো দেখা যাবে কী হচ্ছে না হচ্ছে। তো তা আমরা বুকিং সেদিন করে দিলাম। আজকে যে আমি ভিডিওটা এডিট করছি, আমার এয়ার ফাইবার লাগার 2 সপ্তাহ হয়ে গেল কমপ্লিট, কোনো প্রবলেম হয়নি। আমি টিভি বিন্দাস দেখছি, মোবাইল ইন্টারনেট বিন্দাস চালাচ্ছি, সব কিছু বিন্দাস চালাচ্ছি। আমাকে জিওর অফিস থেকে 2-3 বার আমাকে কলও করেছিল যে আপনি ইনস্টলেশন করেছেন কি করাননি, আপনি যে বুকিং করেছিলেন। তো আমি বলছি হ্যাঁ করেছি। বলছে কোনো প্রবলেম হচ্ছে চালাতে, কোনো সমস্যা হচ্ছে? আপাতত দাদা কোনো সমস্যা নেই, যদি হয় তাহলে আপনাদেরকে কল করে জানাবো। তো এয়ার ফাইবারটা ইনস্টলেশন করতে করতে আমার একটা মাথায় আসলো, ভাবলাম আমি যে যদি আমার ছাদ থেকে চুরি হয়ে যায় মেশিনটা, যে এটা ছাদে লাগানো আছে, এটা যদি চুরি হয়ে যায়, বাই চান্স হতেও তো পারে, কেউ বদমাশি করতেও পারে বা চুরি করতেও পারে, তো তাতে কি অ্যাকশন আছে? তো বলছে দাদা এটা যদি কেউ চুরি করে তাহলে ওর 15 বছর জেল হবে, প্লাস ফাইন তো আছেই। তো আপনার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে নেট ইউজ করতে থাকেন, কোনো সমস্যা হবে না। যে চুরি করবে তার অসুবিধা হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি হলাম, ধন্য হলাম। নাহলে আবার আমার একটা থাকতো না যে চুরি হয়ে যাবে নাকি, নষ্ট হয়ে যাবে নাকি, কেউ খুলে নিয়ে চলে যাবে, বদমাশি করতে পারে, এটা হতে পারে না, বাড়ির ছাদে থাকবে। আর ওটা তো আর সেভাবে সেফটিভাবে মানে ভেতরে লাগা যাবে না, ও ছাদেই রাখতে লাগবে। তো এটা আছে চুরি প্রুফ প্লাস ওয়াটার প্রুফ, সানপ্রুফ, টোটালটাই আছে। এটা জলে বাতাসে, হ্যাঁ, কোনো কিছুতেই কিছু হবে না, শুধু একটু ঝড় বৃষ্টি হলে একটু সমস্যা আছে, ওই ছুটি চলে যেতে পারে, এটুকুই শুধু, আর অন্য কিছু সমস্যা নেই। আর আমি একটা জিনিস, এয়ার ফাইবারের একটা জিনিস আমি ভালোভাবে বলবো, যেটা হচ্ছে আমার এখানে তো 5G পায়। তো আমি যদি এয়ার ফাইবার নাও লাগাই, তাও আমার কিন্তু ইন্টারনেট আমি চালাতে পারবো, কিন্তু মোবাইলে সঠিক ইন্টারনেট স্পিডটা কিন্তু সঠিক জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় 5G পায় না, তার জন্য আমি এটা লাগিয়েছি। কিন্তু এই সিস্টেমটা যদি যেখানে 4G পায় একমাত্র, 5G পাচ্ছে না,
সেখানে লাগিয়ে যদি 5G কে নিয়ে আসা যেত তাহলে খুব ভালো হতো। যেখানে 5G পায় না 4G, সেখানে কিন্তু এটা ইনস্টলেশন হবে না, আমি আগেই বলে দিচ্ছি সবাইকে। আরেকটা ফিচার আমি বলি এটার, এখান থেকে 5টা বাড়িতে আমি কানেকশন দিতে পারবো ইন্টারনেটের। এই মেশিনটা যে আমার ছাদে লাগানো আছে, এই মেশিনটা আর কারো ছাদে লাগানোর কোনো দরকার নেই, শুধুমাত্র ভিতরের মেশিনটা লাগালেই হবে, যদি এখান থেকে কেউ কানেকশন নিতে চায়, ইন্টারনেট চালাতে চায়। তো আমার সেটআপ অলরেডি কমপ্লিট। আমি এখন কারেন্ট দেবো এইখানে মেশিনটাতে, তারপরে আমি ইন্টারনেট চেক করব ইন্টারনেট চলছে কি না, কেমন কি হচ্ছে। আমাকে বললো যে যাও একটু কারেন্টটা দিয়ে দাও। তো এখানে এখন আমি কারেন্ট দিলাম, ওই যে আসলো, সাদা বাতি চলছে। এইভাবেই কারেন্ট দিতে হলো এই জন্যই, কারণ আমি এখনও স্টুডিওটা কমপ্লিট করিনি, অন্য কাজ বাকি আছে। আমি বললাম পরে আমি সেটআপ করে নেব, তোমরা আমাকে শুধু আপাতত ইনস্টল করে দিয়ে চলে যাও। এখন কারেন্ট দেওয়ার পরে আমি এখন উপরে যাব, ছাদের উপরে এখন কারেন্ট দেওয়ার পরে দাদা সিগন্যাল নিয়ে আসতেছে মোবাইল দিয়ে। একটা সেটিং করতে হয় না, যেমন ডিশগুলো সেটিং করতে হয়, তো সিগন্যাল কোন দিক থেকে আসে কোন দিক থেকে কি না, ও মোবাইলের থেকে অফিসে সিগন্যাল পাঠাচ্ছে, ওখান থেকে অফিস থেকে আবার এখানে মোবাইলে সিগন্যাল পাঠাচ্ছে, তারপরে এই মেশিনে সিগন্যালটা আর কি আসবে, তারপরে ইন্টারনেট চলবে। তো আরেকটা ব্লগ হবে আমার স্পিড চেক করা, লাইভ ভিডিও কেমন হচ্ছে, ভিডিও আপলোড কেমন হচ্ছে, সেটার ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো। আমি বলছি এই জিনিসটা যদি আমার যদি অসুবিধা হয়, কোনো সময় যদি আমাকে এটা সরাতে লাগে, অন্য জায়গায় শিফট করতে লাগে, তাহলে আমি কি নিজে করতে পারবো না কিছু করতে হবে? বলছে যে আমাদেরকে কল করতে হবে, আগে ইনফরমেশান দিতে হবে, তারপরে আপনি সরাতে পারবেন, নাহলে আপনি সিগন্যাল ধরতে পারবেন না। তো বলছে আমাদেরকে কল করতে হবে, আমরা এসে সরিয়ে দিয়ে চলে যাব। তো বাঘাবাবু গেছিলো রায়গঞ্জ থেকে, আমি ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার, আমার বাড়িতে চলে আসছে, এর ব্যাপার ইনস্টলেশন হয়ে যাচ্ছে, তো চলে যায় দেখতে। আসলো, দেখবে এখন। ছেলেটা খুব ভালো, হেল্পফুল, আমাকে এত হেল্প করেছে লাইফে, আমি অর্ধেক লাইফ আমি হেল্পেই আমি এখনও পর্যন্ত সারভাইভ করছি। এই যদি হেল্প না করতে আমাকে লাইফে, আমি এত দূর আসতে পারতাম না, বা এতটা কিছু আমি করতে পারতাম না, এতগুলো স্বপ্ন আমি দেখতে পারতাম না, এতগুলো আমি কিছু করতে পারতাম না। লোক আমাকে এইভাবে আমাকে চিনতই না কেউ, যদি এই ছেলেটা বাঘা আমাকে যদি হেল্প না করতো, আজকে আমার লাইফে আমি কিছুই না, যদি আমাকে বাঘা হেল্প না করতো, সে যে দিক থেকে হোক, ফিজিক্যালি হোক বা অন্য দিক থেকে হোক। তো থ্যাংক ইউ সো মাচ বাঘা, তোর মতো বন্ধু আমি আর কোথাও পাইনি, আর পাবেও না এই জীবনে। হ্যাঁ, তো থ্যাংক ইউ তোকে। আর আমার জিও এয়ার ফাইবার লাগা কমপ্লিট, তো একটা সেলফি নেবে ওদের অফিসে দেখানোর জন্য, তো সেই সেলফি তোলাতুলি হচ্ছে। বাকি ভিডিওটা কেমন লাগলো, আর বেশি এডিট কিছু করলাম না, শুধু ডাবিংটা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা কোনো জিওর কোনো প্রমোশন ভিডিও না, আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। বাই বাই, টাটা।